আজকে হলো স্বর্ণালী বার্থডে। তো দেখো আমি কিন্তু এত সুন্দর করে সাজিয়ে দিয়েছি কেকটাকে। তো গৌতম এনেছে কেকটা। তো গাইস আমরা ঠাকুর দেখতে যাবো বনগাঁতে। সো ব্লগটা দেখতে থাকো, একদম কিন্তু স্কিপ করবে না। আজকে একটা দারুণ ব্লগ হবে। আর সবাইকে শুভ পঞ্চমী। তো ওর 10 বছর কমপ্লিট হলো গাইস, আর এই যে একজন মাথা আঁচড়াচ্ছে। তো যাই হোক, কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ওর নামও লেখা আছে। তো চলো এখনো কেক কাটবে, তো দেখতে থাকো। ও না, যাই হোক স্বর্ণালী তোর আইতাছে, দাঁড়া জিমাইস না, তোর আইতাছে কার্টুন। নে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার স্বর্ণালী, হ্যাপি বার্থডে টু ইউ। লে সারা বছর ঝগড়া করোস, নে এবার কেকটা খাওয়ায় আর একটু ভালো করে আশীর্বাদ কর, যাতে সারা বছর আরো বেশি করে ঝগড়া করে পারোস। এটা কারে দিবি? এটা আমি নেব। ইয়েস গাইস, তো স্বর্ণালী বার্থডে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা যাচ্ছিলাম বনগাঁ ঠাকুর দেখতে। আমি, আমার একটা দাদার বউ অ্যান্ড গৌতম, আর একটা ওর কাকার মেয়ে। সো ফাইনালি আমরা চলে এসেছি। ঠাকুরগুলোর প্যান্ডেল কিন্তু খুবই দারুণ ছিল, এবং হাঁটতে হাঁটতে যে হালটা হয়েছে আমাদের কি আর বলবো। সো লাস্ট অব দি ভিডিওটা দেখতে থাকো, অনেক মজার মজার সিন আছে। সো লেটস স্টার্ট। তো এই ঠাকুরটা ছিল হচ্ছে কেদারনাথ বিশেষ, এটাও দারুণ ছিল। তো গাইস আমার এখানে ভয়েস দিতে হচ্ছে বিকজ আমি এখানে প্রচুর লাউড মিউজিক চলছিল। তো আমি ওকে বলছিলাম যে আসল কেদারনাথে তো নিয়ে যেতে পারবি না, এই কেদারনাথই ফলস কেদারনাথ দেখেই মনটাকে শান্ত করতে হবে। সো এটার ভেতরে এরকম ছিল, লাইক ভালোই ছিল প্যান্ডেলটা, তোমরা দেখতেই পেলে। অ্যান্ড দেন যারা যারা এখনও ঠাকুর দেখা স্টার্ট করনি, বনগাঁ গিয়ে অবশ্যই ঘুরে আসতে পারো। প্যান্ডেলগুলো খুবই দারুণ হয়েছে। তো অনেক ধরনের প্যান্ডেল ছিল, যেমন ধরো আমরা দৈনন্দিন জীবনে যেরকম আর কি খবরের কাগজ পড়ি, তো সেটা দিয়েছিল একটা প্যান্ডেল। দেন তারপরে আরও অনেক বাস দিয়েছিল। আবার কিছু কিছু ছিল তোমার এরকম এরকম পুতুল টুতুল ঘোড়া টোড়া এইসব বানানো বিশেষ। সো সেইগুলো সবই আর কি হাতের কাজ বিশেষ ছিল। আমার তো দারুণ লেগেছে এই পেপারে প্যান্ডেলটা। তো ঠাকুর দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাওয়ার পরে একটা আইসক্রিম খেয়ে নিলাম। সো এই আইসক্রিমটা খেয়েই মাঝখানে ওর জ্বর এসে যায়। সো তার আগে আমরা দেখেছিলাম এই ঠাকুরটা, মানে ওর জ্বর আসার আগে তখন দেখেছিলাম এই প্রতাপগড়ের যে থিম করেছে, আমার এটা জাস্ট ওয়াও লেগেছে গাইস। তো এই প্যান্ডেলটার পাশেই ছিল মেলা, ওখান থেকে আমরা ঘুগনি খেয়ে নিলাম, তারপর খেয়ে নিলাম মথুরা কেক। তো এই নাগরদোলনাগুলো দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল, কারণ ছোটোবেলায় এরকম নাগরদোলনা একবার উঠতে গিয়ে, মানে মা আমাকে মেলায় নিয়ে গেছিলো, আমি নাগরদোলায় উঠেছিলাম, বাট আমার মাথা ঘুরে গিয়ে বমি বমি পাওয়ায় আমি এখান থেকে নেমে গেছি উল্টোপাটা করে। তো ওই সিনটা আমার মনে পড়ছিল। লাইক তোমরা কারা কারা এরকম নাগরদোলনায় উঠেছো বা এরকম ছোটোবেলার স্মৃতি আছে, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো তোমাদের স্টোরিগুলোকে। তো গাইস আমরা বনগাঁ থেকে ঠাকুর দেখে বাড়ি চলে এসেছি, মাঝখান থেকে এই বেচারি জ্বর চলে এসেছে। সো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলে যাবে না। সো আজকের মতন এখানে ভিডিওটা শেষ, দেখা হচ্ছে আবার নেক্সট দিন নেক্সট ব্লগ নিয়ে। হয়তো ভিডিওগুলো লেট হচ্ছে দিতে, বাট আমি কিন্তু এডিট করতে একটু টাইম লাগছে আর কি। তো এটা ছিল পঞ্চমী ব্লগ। তো সবাইকে শুভ পঞ্চমী, আর সবাই পঞ্চমীতে কোথায় ঘুরতে গেলে সেটাও কমেন্ট করে আমাকে জানাতে একদম ভুলে যাবে না। সো আজকের মতন টাটা, বাই বাই, দেখা হবে ষষ্ঠীর ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।